একটা সাংঘাতিক চর্চা আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রাজ চক্রবর্তীর নাকি একটা মানসিক দূরত্ব তৈরি মানসিক হয়েছে। দূরত্ব আছে। হ্যাঁ, বহুদিন ধরে নাকি কথা হয় না এবং সেই কারণে ব্যারাকপুর থেকে রাজ চক্রবর্তী লড়বেন কিনা এটা নিয়েও একটা লড়বেন নাকি কিনা- কোয়েশ্চেন মার্ক। তুমি দেখো, বলো সত্যিটা কি? তুমি ইলেকশনের আগে না প্রচুর সোশ্যাল মিডিয়াতে প্রচুর এরকম জিনিস হয় যে এরা পাবে টিকিট, এরা পাবে না টিকিট। এটা পুরো না মন করে, এটা এর একটা মিডিয়ামের একটা কাজ থাকে আর কি। ধরো তোমার মতো কেউ একজন এরা পারসেপশন ক্রিয়েট করলো এবং তাতে হয়তো সাধারণ যারা কর্মীরা আছে তারা হয়তো এটাতেই বিশ্বাস করে। দেখো, আমি বিশ্বাস করি আমি যে কাজটা আমাকে দেওয়া হয়েছে আমি সেটা সততার সঙ্গে পালন করেছি এবং আর কটা মাস আছে সেটা আমি সততার সঙ্গেই পালন করব এবং দলের বিরুদ্ধে গিয়ে কোনোদিন কোনো কিছু করিনি। দলের দেখো, রাজনীতি সব জায়গায় আছে, দলের মধ্যেও রাজনীতি থাকে আর কি। সো কেউ আমাকে পছন্দ করে, কেউ আমাকে পছন্দ নাও করতে পারে আর কি। কিন্তু আমি লড়বো কিনা এটা আমার জন্য ইম্পর্টেন্ট নয়। আমার কাছে ইম্পর্টেন্ট যে আমি স্কোর বোর্ডটা ঠিক করলাম কিনা আর কি শেষে। মানে যেদিনকে আমার মানে এই আমার এমএলএ শিপের লাস্ট ডে হবে সেদিনটা অবধি আমার স্কোরটা কতটা ঠিক করলাম এটা ইম্পর্টেন্ট। তারপরে ডিসাইড হবে যে আমি লড়বো কি লড়বো না, আমাকে টিকিট দেওয়া হবে দেওয়া হবে না, সেটা তো সুপ্রিমোরা ঠিক করবে। সেগুলো নিয়ে আমি ওয়ারিড নই আর কি। সো বাট আমি যে কাজটা আমাকে দেওয়া হয়েছিল দায়িত্বের সঙ্গে আমি সেটা পালন করেছি কিনা, অবভিয়াসলি আই এম ভেরি হ্যাপি যে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে যে কাজটা করতে পেরেছি। কারণ উনি সাধারণ মানুষের জন্য প্রচুর কাজ করেছেন, আমি গ্রাউন্ড লেভেলে কাজ করে দেখেছি এবং উনি ৩৬৫ দিন মানুষের জন্যই ভাবেন। বিরোধীরা কি বলছে আমার জানার দরকার নেই, সেগুলো সব সাধারণ মানুষ জানে, সেটা ভোটে রিফ্লেকশনেই বুঝতে পারবে। কিন্তু আমি মানে আমার ফিউচার কি ইলেকশন মানে পলিটিক্সে কিনা সেটা সময় কথা বলবে আর কি।